আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুরায়া সাদাব। আশা করি আপনারা মেলা ভালো আছেন। আর ভালো না থাকলে কি তাই হয় কন, আমার ঘরে ভিডিও দেখা লাগবে লয়। আমার ঘরে ভিডিও দেখার লাগলে হলেও আপনার ঘরে ভালো থাকা লাগবে, বুঝছেন? আচ্ছা যাই হোক, ভিডিওর মধ্যে চলে আসি। ভিডিওতেই প্রথমেই দেখতে পারতেছেন যে আমি একটা গাবলার মধ্যে হচ্ছে গান পাঙাশ মাছ লিবইছি, আবার হইলো গান চিংড়ি মাছ কাটতেছি। তো মূলত এত বাজার কি কামে, এত বাজার করা হয়েছে হইলো গান আমার বাসায় হইলো গান গেস্ট আসবে, বুঝছেন? তো গেস্ট কিডা আসবি সেটা গান পরবর্তী ভিডিওতে দেখাবো না, আপনাদের সাথে শেয়ার করবো না। তো গেস্ট যেহেতু আসবি সেহেতু তার জাতা দিই তো হয় না, সেজন্য একটু টুকটাক বাজার করা মানে আর কি সামর্থ্য অনুযায়ী একটু চেষ্টা করছি। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব ভিডিও যেহেতু শেয়ার করি তাহলে আর এটা শেয়ার করবো না কি কামে কোন। মাছগুলি করা কমপ্লিট হলো, এখন এই যে পাঙাশ মাছ এগুলো আবার করতে লাগলেও কম করে 1 ঘন্টার মতো সময় লাগবে। এগুলো আবার আমার কাটি ছোটি করা লাগবে, এই যে এগুলো কাটা লাগবে, দেখছিস? উনি খালি করে দিছে। হ্যাঁ, করে দিছে। আর এইগুলো আমি কি করব জানেন? এই খোসাগুলা এগুলো কিন্তু ফেলবো না, ঠিক আছে? এগুলো ফেললে কি আমার অর্ধেক টাকাতে চলেই গেল, ঠিক আছে? এক গাদি ঠাদে চিংড়ি মাছ কিনতে। এটা ফেললে কি হয়, এটা এখন এটা বাইটি বড়া বানাবো। আর এইটা বাইটি বড়া বানালে কিন্তু সেই মজা লাগে খাইতে, মানে মাছের একটা বড়া ফ্লেভার আসে, অনেক মজা লাগে। আমি এর আগেও খাইছি। হাফ কেজিতে 25টা চিংড়ি মাছ হয়েছে, আর তারপর অর্ধেক তো খোসাই বাড়া গেছে। যাই হোক, সেটা কোনো বিষয় না। এখন হচ্ছে এটার প্রসেসিং পালা শেষ, এখন এটার প্রসেসিং করা লাগবে। এই তো। আর এত বাজার করা কিসের জন্য? কারণ হচ্ছে আমার বাবা, ভাই, বিশেষ করে আমার ভাই আসতেছে সেই জন্য। মানে আমার বাবা, আম্মু আর আমার বাবার হচ্ছে ফ্লাইট 2 তারিখে, সেজন্য আর কি তারা আসতেছে। তো সেই জন্যই আর কি একটু বাজার করা।